এই আমরা চলে এসেছি রাধা মাধব মন্দির। এই যে মন্দির, চলো ভেতরে যাই। এখানে ও দুষ্টুমি শুরু হয়ে গেছে। সুন্দর সাজানো গোছানো, পরিষ্কার। বিকেলের দিকে যারা আসবে তারা এই জায়গাগুলোতে বসে সময় কাটাতে পারবে। গাছটা, গাছের কোটরগুলো দেখো। চল আমরা একবারে শেষ মাথারটা আগে ঘুরে আসি। আগে একদম শেষ মাথারটা ঘুরে এসে তারপর সামনেরটা দেখে আমরা বেরিয়ে যাবো। আর ওর অবস্থা দেখো। পানীয় জলের কল, দেখি জল পড়ে কিনা। বাহ, জল আছে। পানীয় জলের কল। এই গাছের কোটরটাও বিশাল, সেই মনে হচ্ছে ঘরের দেয়াল। তো ঘরের দেয়াল মনে হচ্ছে। ছেড়ে দাও, আমার সাথে আছে। ওইগুলো তুমি পড়তে পারবে না, ওইগুলো যারা চোখে দেখে না তারা হাত দিয়ে ওইটা পড়ে ইসে করে, বোঝে। এই হচ্ছে মন্দিরের একদম শেষে আমরা চলে এসেছি। এই জায়গাটায়, এটা একদম শেষ। তো এখানে আবার এই যে নাট মঞ্চ বলে এই জায়গাটা একটা লেখা আছে এখানে। এর পুরো দেয়ালে খোদাই করে সব ছবি আঁকা। জুতো পরে ওঠে না উপরে, এটা মন্দির না। ভেতরে ঠাকুর আছে কিন্তু দেখা যাচ্ছে না। ভেতরে ঢোকা যাবে, জুতো খুলে ঢুকতে হবে। হ্যাঁ, ভেতর দিয়ে সব যাওয়া যাবে। উঠলাম, পায়ে লাগছে। ভেতরে ঢুকলাম। ভেতরটা কি ঠান্ডা! ও, এখানে ঠাকুর নেই, শুধু মন্দির। এরকম একটা গেট, আবার গেটের মধ্যে মাথা নিচু করে আস্তে আস্তে পিঠের ব্যাগটাও আটকে যাচ্ছে, এতটাই সরু। পুরগুলো একদম সেই কত বছরকার পুরনো। নিচু হয়ে ঢুকতে হচ্ছে বাবা। এই যে এখান দিয়ে ঢুকলাম, এই যে আবার এটা দিয়ে ঢুকতে হবে। বেশ সুন্দর। কি ভাষা বলছে! ছোট ছোট কোটর আছে আবার এখানে। এগুলোতে রাত্রিবেলা মনে হয় প্রদীপ দেয়। মানে আগে তো তখন কারেন্ট ছিল না, এই ছোট ছোট এই জায়গাগুলোতে মনে হয় প্রদীপ দিত বা কোনো আলো দিত।
এখানে একটা ঝুল ঝাড়ু, এই ঝুল পরিষ্কার ঝাড়ু। আছে, এমনি দেখো কোনো ঝুল নেই। এই ঘুরে আমরা বেরিয়ে চলে আসলাম। এখানটায় ঠাকুরটা থাকে, তবে এখন নেই। এখন আমরা বেরিয়ে চলে আসলাম, এখন ওটাই যাব। আমি লাগাচ্ছি তো, চিন্তা নেই, চলো সাইডে নড়বে না, স্টেডি করে দেবো। ঘুরে আসি, ঘুরে আসি। এই পাশে একটা মন্দির আছে, এটা লেখা আছে ভোগ কক্ষ, মানে আগে, এখন না। চারিপাশে জঙ্গল, তার মাঝখানে মন্দির, খুব সুন্দর। এটা হচ্ছে মন্দিরের পেছনটা। ঠ্যাংটা ভাঙ 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 ভাঙ। না আমি যাবোই না, সব জায়গায় ওর বদমাইশি। এদিকে আয়, আয় এদিকে আয়। এইটুকুনি লাভ দিতে পারছিস না তুই, আবার ইসে হবি। লাভ দে নাকি, বসে লাভ দে। বাহ, একটা সুন্দর জায়গা। মন্দিরের ভেতরটা ঢোকা যাবে কিনা একবার জিজ্ঞাসা করে দেখি। কোথায় গেল উনি? পারমিশন নিলাম, বললো যে উপরটায় ওঠা যাবে। এখন জুতোটা খুলে উপরটায় উঠি। তোমার ফোনটা দাও। মন্দিরটা দেখে আয় যা। পুরো সব পায়রা থাকে, পুরো পুরোনো। এখানে আবার আটকানো, ওইখানে ওই মন্দিরটা আটকানো ছিল না, কিন্তু এই জায়গাটা আবার আটকানো। এই যে এগুলো আটকানো, সব এগুলো সব ছোট ছোট কাজ করা, অনেক পুরনো হওয়ার জন্য ভেঙে ভেঙে গেছে সব। এরকম সব পুরো দেয়ালে কাজ করা। এই যে এখানটা দিয়ে ঢোকা যায়, কিন্তু ওইখানটা দিয়ে আটকানো, ওটা বন্ধ করে দিয়েছে পরে তো। এই যে এখানটা দিয়ে এগুলো সব ছোট ছোট কাজ করা। এখানটা ঠাকুর থাকে, মানে থাকতো। এখানটাতে আবার ঢোকা যাবে, কিন্তু এখান দিয়ে বেরোনো যাবে না, এই যে আটকা। এখানে আবার সেই আগেটার মতো একটা ঝুলঝাড়ু আছে পরিষ্কার করার জন্য। ঠিক নেমে যাবো এখন। এই আমরা এখন বেরিয়ে যাব। আমরা এখান থেকে যাব কালাচাঁদ মন্দির। তার আগে ওটা আমরা দেখলাম রাধা মাধব মন্দির, এটা হচ্ছে রাধা মাধব মন্দির। আর ওই পাশে যেটা দেখেছিলাম ওটা হচ্ছে কালাচাঁদ মন্দির। আর এরপরে আমরা যাব
রাসমঞ্চ। তার আগে এইখানটায় দুটো ছবি তুলে নেব। ওই যে আমরা ওই মন্দিরটার থেকে বেরিয়ে আসলাম, কালাচাঁদ মন্দির দিয়ে ওইখান থেকে রাসমঞ্চে যেতেই এইখানে আর একটা মন্দির থাকে, মানে রাস্তার ওই পিঠে হচ্ছে কালাচাঁদ মন্দির, আর এদিকে হচ্ছে এই মন্দির। এবার মন্দিরটা ভেতরে যাই, দেখি কি মন্দির এটা। এটা হলো রাধা গোবিন্দ মন্দির। পাথর দিয়ে বাঁধানো। বাবা, এখানে মন্দিরই তো মন্দির। কেন বললাম দেখাচ্ছি। রাধা গোবিন্দ মন্দিরেরই আর একটা ভাগ বলছে। এটার আর ভেতরে ঢুকবো না, এটা বাইরে দিয়েই ঘুরে আসবো। এই একটা ছোট একটা মন্দির, এটা হচ্ছে নাট মঞ্চ। ওই পেছনে আর একটা মন্দির, এটা আমাদের দেশের পতাকা। এখানে আমরা ঘুরলাম রাধা মাধব মন্দির, কালাচাঁদ মন্দির এবং রাধা গোবিন্দ মন্দির। এরপরে আমরা বেরিয়ে সোজা চলে যাব জোড়বাংলা মন্দিরে।